সকলকে আবারও জানাচ্ছি আমার ব্লগে আমন্ত্রণ। জন্মাষ্টমীর পুজো করেছিলাম, সেই ঠাকুরের পুজোটা ব্লগ দিতে খুব দেরি হয়ে গেল। তো আমার মোবাইলে কিছু সাউন্ড প্রবলেম চলছে, তো সরি তোমাদেরকে। তো ঠাকুরের পুজো কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো আমি পুজোটা কীভাবে করছি। খুব দেরি হয়ে গেল আমার ব্লগটা ছাড়তে। তো খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে দেখো, সব ফল টল বানিয়ে সুন্দর করে পুজো দিয়েছি। এবার করছি হচ্ছে তোমার তালের বড়া। প্রথমে কলাটা চিনির সঙ্গে ভালো করে চটকে নিতে হবে। ঠাকুরের জন্মাষ্টমীর তো আসল নিয়মই হচ্ছে তালের বড়া, মালপোয়া, রামাতি, তালের সব প্রিপারেশান দেওয়া ঠাকুরকে। তো খুব প্রিয় ওনার তাল, মাখন, এই দুটোই। তার সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে আটা। বড়া, তালের বড়া করতে গেলে আটাটা অবশ্যই দরকার। তার সাথে একটু ময়দা দিয়েছি, সুজি দিলাম, আর তার সাথে হচ্ছে একটা মিল্ক পাউডার দিয়ে দিলাম। খেতে খুব টেস্ট হয় মিল্ক পাউডারটা দিয়ে। আর দুধ দিলাম, আমি জল ব্যবহার করি না, তো দুধটাই দিলাম। খেতে খুব টেস্ট হবে, খুব ভালো হবে। আর তার সাথে দিলাম হচ্ছে তালের বড়া। তাল ছাড়া তো তালের বড়া কোনোভাবেই সম্ভব নয়। আর জন্মাষ্টমী বলতে তো বোঝায় হচ্ছে তালের বড়া, তালের মালপোয়া, এসবই। সুন্দর করে খুব ভালো করে ফেটিয়ে নিলাম তালটা দিয়ে। যত ভালো করে এটাকে ফেটানো হবে, মাখা হবে, তত সফট হবে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু চিনি, আর দিয়ে দিলাম হচ্ছে তোমার গোলমরিচ গুঁড়ো, দারচিনি গুঁড়ো, এলাচ গুঁড়ো আর মৌরি। এটা দিলে খুব ভালো হবে। আর নারিকেল কোড়া দিলাম। তো বড়া করলে অবশ্যই নারিকেল কোড়া দিতে হবে, তো খুব ভালো হবে, টেস্টি হবে। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিলাম, যাতে খুব ভালো হয়। তারপরে করছি তালের মালপোয়া। তালের মালপোয়ার মধ্যে তাল দিলাম, তারপরে দিচ্ছি হচ্ছে চিনি, পরিমাণ মতো চিনি দিলাম। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তার সাথে হচ্ছে দারচিনি গুঁড়ো, এলাচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিলাম আর ব্যালেন্স করার জন্য, আর মৌরি দেবো। আর খুব ভালো করে দুধ দিয়ে ফেটিয়ে নিলাম সুন্দর করে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার 1 প্যাকেট মিল্ক পাউডার, যেটা বললাম তোমার খুব ভালো হবে। আর ময়দা দিয়ে দিলাম, আর সুজি দিয়ে দিলাম। কেউ চাইলে একটু চালের গুঁড়ি দিতে পারো, তো যেহেতু আমার চালের গুঁড়ি আমার ছিল না, তো আমি দিই। সেই তোমরা চাইলে একটু চালের গুঁড়িও দিতে পারো। তো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বারবারই এক কথাই বলছি যে ভালো করে ফেটালে খুব ভালো সফট হবে, নরম হবে, অনেকক্ষণ রেখে দিতে হবে। নারিকেল কোড়া দিয়ে দিলাম, খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে ফেটাতে হবে। আর যে কোনো আইটেম করতে গেলে একটু খাটনি তো করতেই হবে। ভালো জিনিসটা টেস্ট হতে গেলে দিয়ে দিলাম মৌরি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে রেখে দিচ্ছি হচ্ছে 1 ঘন্টার মতো। আর যে কোনো জিনিস খুব খাটনি করে করলে সেটা টেস্টি হয় খুব ভালো। তো একটা রামাতি করছি, ময়দা দিলাম, সুজি দিলাম, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে তোমার গোলমরিচ গুঁড়ো, লবঙ্গ গুঁড়ো আর এলাচ গুঁড়ো, একটু দারচিনি গুঁড়ো, আর দিলাম হচ্ছে সুজি আর চিনি, আর 1 প্যাকেট মিল্ক পাউডার আর মৌরি। তারপরে এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি যে দুধ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বারবার এক কথাই বলছি যে যাতে যদি এগুলো ভালো করে ফেটিয়ে নেওয়া যায়, তাহলে খুব ভালো সফট হবে, নরম হবে। আর অনেকক্ষণ তোমাকে রেখে দিতে হবে, প্রায় 1 ঘন্টার মতো রেখে দিতে হবে, তাহলে ভালো করে ফুলে যাবে। আর দিয়ে দিলাম হচ্ছে নারিকেল কোড়া, আর একটু দুধ দিয়ে দিলাম, একটা ফ্লোয়িং কনসিস্টেন্সি থাকবে। তো এবার দেখো গ্যাস ওভেনের মধ্যে হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে হচ্ছে একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে টেস্ট হয়। দিয়ে দেবো ঘি। আর এই ঘিটা দিয়ে দিলে তোমার খুব টেস্ট হয় রেসিপিটা। তো দুটো কড়াই এরকম তেল আর ঘি দিয়ে নিয়ে ওই পাশে বড়াগুলো দিয়েছি, 1 করে সুন্দর করে ভাজা হচ্ছে বড়াগুলো। আর এদিকে রামাতিগুলো ভাজা হবে সুন্দর করে। তো দিয়ে দিলাম হচ্ছে রামাতি। দুপাশে দুটো কড়াই চটপট খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এত প্রিপারেশান রান্না করতে হয়। তারপরে তোমার সেগুলোকে সমস্ত ঠাকুরকে সাজিয়ে রেডি করে, ফল টল বানিয়ে সাজিয়ে গুছিয়ে আরতির সব ব্যবস্থা করে, তারপরে হচ্ছে এই জিনিসগুলো কিনে এনে আবার সেগুলোকে মাখিয়ে রেখে, প্রচুর খাটনি। মানে যারা করে বাড়িতে এরকম পুজো একা হাতে যারা করে তাদের প্রচুর খাটনি হয়। সেই জন্য খুব তাড়াতাড়ি করার জন্য, কাজটা কমপ্লিট করার জন্য দুপাশে ওভেন বসিয়ে দিয়েছি। তো দেখো বড়াগুলো ভাজা হচ্ছে সুন্দর করে। বড়াগুলো একটুখানি ছড়িয়ে গেছে, কারণ চিনি দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখেছেন, একটুখানি জল ছেড়ে যাওয়ার মতো হয়েছে। কেউ চাইলে একটু ময়দা মিশিয়ে এটা করতে পারো, আটা মিশিয়ে। পাশে সুজির ক্ষীর করছি,
সুজিটাকে ভালো করে ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে চিনি আর দুধ দিয়ে ভালো করে ঘন করে জাল দিয়ে ক্ষীর বানিয়ে নিয়েছি। তো ঠাকুরকে তো নানা উপাচারে পুজো দিতে হয়। এদিকে হচ্ছে তালের ক্ষীর বানিয়েছি, নারিকেল কোড়া, দুধ, তেজপাতা আর তাল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ক্ষীর হয়ে যাচ্ছে, তালের ক্ষীর। চিনি দিয়েছি, তো ওইভাবে তালের ক্ষীর বানিয়ে নিতে হচ্ছে। তো তালের মালপোয়াগুলো বানিয়ে নিচ্ছি, দেখো কত সুন্দর ফুলছে আর কত সফট হচ্ছে। আর কেউ যদি কড়াইটাকে ভর্তি করে তেলটা দাও তাহলে পুরোটা ডুবে যাবে, আরও ভালো ফুলবে। তো আমরা তো সেরকম করিনি, ঘরোয়া বাড়িতে পোলাও বা তোমার মালপোয়া করছি, তো পর্যাপ্ত পরিমাণে সেভাবে অতটা তেল দেওয়া হয়নি। তো পুজোর অ্যারেঞ্জমেন্ট দেখো, তোমাদের পুজো পর্ব চলছে। ঠাকুরকে আরতি করে সব ঘরে তোমার আরতিটা দেখিয়ে নিচ্ছি। তো ঠাকুরের মঙ্গল কামনায় ঠাকুরের এই আরতি সব ঘরে দিয়ে সমস্ত নেগেটিভ এনার্জি ঘর থেকে চলে যাবে আর সুন্দর একটা পবিত্রতার ছোঁয়া থাকবে। তো বেডরুমে তো অবশ্যই দিতে হবে এই তোমার আরতি, ধুনোর আরতি, তো যাতে নিশ্চিন্তে ঘুম হয়, সমস্ত নেগেটিভ এনার্জি বেডরুম থেকে চলে যায়। বেডরুমে শান্তি সব থেকে বড় শান্তি। এখানে নিশ্চিন্তে ঘুমাতে পারলে মেন্টালি স্ট্রং থাকা যাবে, সুস্থ থাকা যাবে, সুস্থভাবে জীবনযাপন করা যাবে। তো অবশ্যই বেডরুমের শান্তি, মানসিক শান্তি খুব দরকার। নিশ্চিন্তে ঘুম। সমস্ত ঘরে তোমার দিয়ে দিলাম হচ্ছে ধুনোর ধোয়া, একটা সুন্দর পবিত্র একটা গন্ধ। বাড়িতে পুজো হলে কিন্তু একটা আলাদা এনার্জি ক্রিয়েট হয়। ঠাকুরের কৃপা সেটা শরীরকে সুস্থ রাখে, মনকে ভালো রাখে, আনন্দে রাখে। ঈশ্বর ছাড়া তো কোনো গতি নেই, সর্বশক্তিময় ঈশ্বর। উনি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন, সুস্থ রাখবেন, শান্তিতে রাখবেন। ঈশ্বরের কাছে তো এটাই কামনা। আর উনি সেটা ভক্তদের ইচ্ছে একেবারে অবধারিত পূর্ণ করে। তাছাড়া তো আমাদের কোনো গতি নেই, ঈশ্বর ছাড়া আর কিছু ভাবতেই পারি না। যা কিছু উনিই করবেন, উনি সমস্ত কিছু আমাদের মঙ্গল করবেন। তার কাছেই চাওয়া পাওয়া, সব কিছুই তার কাছেই চাওয়া পাওয়া। তিনি সমস্ত কিছু আমাদের জীবনে সুন্দর একটা মুহূর্ত এনে দেবে। ঈশ্বরের কাছে এটুকুই চাওয়া পাওয়া। তো তুমি ভালো রেখো, সুস্থ রেখো, শান্তিতে রেখো, আনন্দে রেখো। ঈশ্বর ভক্তদের কথা অবশ্যই শোনে। তো হয়ে গেছে আমার পুজোর সমস্ত কিছু। তোমাদের কাছে কেমন লাগলো জানিও। একা একা সমস্ত কিছু করেছি গুছিয়ে নিয়ে, যেহেতু শরীরটা খুব একটা ভালো না। পুজো যেহেতু করতে খুব ভালো লাগে, তো পুজো না করে পারলাম না। পুজো করতে ভীষণ আমার ভালো লাগে। তো এবার সেই বড়া আর কিছু রয়ে গেছে, কিছু পুজোতে দিয়েছি আর অনেকটা বড়া করা হয়েছে, তো সেটা আস্তে আস্তে বেঁধে নেওয়া হচ্ছে। আজকের মতো এখানে, তোমার ভালো থেকো।